অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা স্বপ্ন দেখে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ঠিক কোন কোন পদক্ষেপে এগুলে তারা এখানে সাফল্য পেতে পারে সে বিষয়ে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না। তাদের জন্য ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট রেখেছে বিশেষ কিছু সুযোগ সুবিধে। কি কি সুযোগ তারা পাবে এখান থেকে, এই সমস্ত কিছু জানতে আজ আমি কথিকা চলে এসেছি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে। কথা বলে নেব এখানকার ফাউন্ডার সেক্রেটারি মিস্টার অভিজিৎ মণ্ডল এবং রুম ডিভিশন ফ্যাকাল্টি সৌভিক ভট্টাচার্যের সঙ্গে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। আমার সঙ্গে রয়েছেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের ফাউন্ডার সেক্রেটারি মিস্টার অভিজিৎ মণ্ডল। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে এই শুরু থেকে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শুরুটা কিভাবে হয়েছিল এবং প্রথম থেকে কেমন ছিল এই পুরো কলেজটা? দেখুন, আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রথম তৈরি হয় 2003 সালে এবং 2003 সাল থেকে গুটি গুটি পায়ে চলতে চলতে আজকে 2025 সাল, দীর্ঘ অনেকটা সময় অতিক্রান্ত করেছি আমরা। আসলে আমি নিজেও হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছি এবং বিভিন্ন হোটেলে চাকরিও করেছি। তো এই হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা, এটার কিন্তু কখনোই কোনো দিন বিনাশ নেই। কারণ মানুষের নর্মাল জীবনযাপন করতে গেলে খাদ্য, বাসস্থান, সাথে সাথে ঘোরাফেরা এবং ব্যবসায়িক কাজে মুভমেন্ট করা, এই 2 থেকে 3টে জিনিস কিন্তু প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হোটেল অ্যান্ড হসপিটালিটি সেগমেন্টটা, এটা বলতেই পারেন এর কোনো মৃত্যু নেই। তো ডে বাই ডে আমাদের জনজীবন, জনজাতি এবং পরিবেশ, রাজ্য, দেশ সমস্ত কিছুই আপডেট হচ্ছে। তার সাথে সাথে হোটেল অ্যান্ড হসপিটালিটি সেগমেন্টটাও কিন্তু অনেক বেশি আপডেট হচ্ছে। এবং আপডেটের কারণে আগে আমরা নর্মাল যেরকম বিএ, বিকম, বিএসসির দিকে স্টুডেন্টদের উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটা ঝোঁক ছিল এবং সরকারি চাকরির দিকে একটা ঝোঁক ছিল। সমস্ত ছাত্রছাত্রীদের বাবা মায়েরাও ইনসিস্ট করতেন যে ডাক্তার হয়, না হয় ইঞ্জিনিয়ার, না হয় রেল, না হলে ব্যাংক। তো সেই জায়গাটা থেকে কিন্তু বর্তমান দিনের বাবা মায়েরা এবং বর্তমান দিনের স্টুডেন্টরা কিন্তু তাদের চিন্তাধারাটার পরিবর্তন এনেছেন এবং এই বৃহৎ যে হোটেল অ্যান্ড হসপিটালিটি সেগমেন্ট ইন্ডাস্ট্রি এবং সারা বিশ্বব্যাপী জুড়ে রয়েছে, সেই ইন্ডাস্ট্রির দিকে কিন্তু বর্তমানের যারা স্বনির্ভর বাবা মা আছেন এবং স্টুডেন্টরা রয়েছেন যারা বিচক্ষণ, তারা কিন্তু দিনে দিনে অনেক বেশি সংখ্যক এই হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের দিকে কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন এবং যার কারণে কিন্তু দিনে দিনে আমাদের 2003 সাল থেকে পথ চলা শুরু এবং 2025 সালে শয়ে শয়ে, হাজারে হাজারে স্টুডেন্টরা কিন্তু এখান থেকে পাস আউট হয়ে নিজেদের ভবিষ্যৎ সুদৃঢ় করেছে। স্যার, অনেক ধরনেরই হোটেল ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, সেখান থেকে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কতটা আলাদা? দেখুন, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বলতেই বিগত দিনে এবং বর্তমান দিনেও সবার মনেই, বিশেষ করে গার্জিয়ানদের মনে একটা ধারণা এবং স্কুল শিক্ষকদের মনে একটা ধারণা আছে যে এটা বড্ড বেশি ব্যয়বহুল কোর্স। এবং বর্তমানে আমরা যে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, তার আন্ডারেই আমাদের 4 বছরের ডিগ্রি এবং 2 বছরের মাস্টার ডিগ্রি কালিনারি সায়েন্স HHA এবং 1 বছরের ডিপ্লোমা কোর্সটিও কন্ডাক্ট করানো হয়। তো এই সমস্ত কোর্সগুলি মৌলানা আবুল কালাম আজাদ আন্ডারেই করানো হয় এবং তারাই সার্টিফিকেট দেন, তারাই এক্সামিনেশান নেন। এবং এই কোর্সটা সত্যিই ব্যয়বহুল, কারণ এই কোর্সের মধ্যে যেটা মূল বিষয়বস্তু হলো, এই কোর্সটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। হাতে কলমে শেখা বিদ্যা ছাড়া এই কোর্স করে কোনো ছাত্র বা ছাত্রী সে কিন্তু নিজের পায়ে সুদৃঢ় হতে পারবে না। এবং এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বলে আমাদের এই কোর্সের ব্যয়বহুল এবং খরচাটা কিন্তু যথেষ্টই বেশি। কিন্তু আমাদের এই বিগত দিনে 2019 এবং 20 সালের যে করোনার যে কোমর ভেঙে দেওয়া একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল,
তারপর থেকেই আমরা আমাদের পলিসিগত দিক দিয়ে এবং স্টুডেন্টদের জন্য এবং তাদের পরিবারের বাবা মায়েদের একটু সচ্ছলতার জন্য আমরা যেটা করেছি, আমাদের অরিজিনাল কোর্স ফি থেকে 55% একটা স্কলারশিপ প্রত্যেকটা স্টুডেন্টকে 2021-22 সাল শিক্ষাবর্ষ থেকে আমরা দিয়ে আসছি, যার এগেনস্টে আমাদের ট্যাগলাইনটা হচ্ছে সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্যার, যেটা বললেন যে অনেক স্টুডেন্টরা চায় কিন্তু পড়তে পারছে না তাদের আর্থিক সমস্যার জন্য, তো এবার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেটা যদি একটু বলে দেন। দেখুন, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের শুরুর থেকেই যেটা উদ্যোগ বা উদ্দেশ্য এবং এই উদ্যোগ এবং উদ্দেশ্যর সফলতা অর্জন করেছে সেটা হচ্ছে আমাদের কলেজে পড়া যে কোনো স্টুডেন্ট সে যখনই সাকসেসফুলি তার কোর্সটা শেষ করে সে কিন্তু দেশে এবং বিদেশে তার কর্মসংস্থানের 100% চেষ্টা এবং স্যাটিসফ্যাকশান আমরা কিন্তু তাকে দিয়ে থাকি বিভিন্ন ধরনের ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে, যেটার উদ্দেশ্য হচ্ছে 2003 সাল থেকেই আমাদের যে কোনো বাবা মা এবং কোনো স্টুডেন্ট যখন কোনো কোর্সে ভর্তি হয় তার সফলতাটা তখনই গণ্যিত হয় যখন সে কিনা তার কোর্সটা কমপ্লিট করে সে একটা ভালো বেতনের দেশে এবং বিদেশে এবং নামকরা একটা প্রতিষ্ঠানে সে যখন চাকরিটা পায়। দ্বিতীয়ত হচ্ছে 2016 সাল থেকে আমরাই একমাত্র হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান যারা কিনা সারা পশ্চিমবঙ্গের মধ্যে যাদের কাছে ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স আছে, এবং এই ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্সের মাধ্যমে আমরা আমাদের সিংহভাগ পাস আউট স্টুডেন্টদেরকে বিদেশে খুব সহজে বিদেশের বিভিন্ন নামি দামি হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু প্লেসমেন্ট দিতে পারি, এবং সেই চাকরিটা কিন্তু আমাদের দেশের তুলনায় স্টুডেন্টরা যথেষ্ট আনন্দ এবং সচ্ছলতার সাথে গ্রহণ করে। তার কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানবেন যে দেশের যা চাকরির বেসরকারি এবং সরকারি চাকরির যা পরিসংখ্যান এবং যা স্যালারির যা পে স্কেলের স্ট্রাকচার তার থেকে অনেক গুণ বেশি কিন্তু বর্তমান দিনে বিদেশে। তো সেই জন্যই স্টুডেন্টদের মনের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরপরই বাবা মায়ের এবং স্টুডেন্টের মনে একটা ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা থাকে যে এমন একটা কোর্স আমাদের ছাত্রছাত্রীকে করাবো যে কোর্সের শেষে আমার স্টুডেন্টরা যেন বিদেশে যেতে পারে এবং বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা আর্ন করে আমাদের পরিবার এবং ওই স্টুডেন্টটা নিজের ভবিষ্যৎকে অনেক অনেক বেশি যেন সুদৃঢ় করতে পারে, এবং সেই উদ্দেশ্যটার জন্যই আমরা কাজ করে চলেছি এবং আমাদের এখানে পঠন পাঠন করা সমস্ত ছাত্রছাত্রীরা যার জন্য এত সাকসেসফুল অর্জন করেছে। স্যার, যে কোনো ছাত্রছাত্রী স্কুল পাশ করার পরে প্রথমেই তাদের মাথায় আসে যে এমন একটা কোনো কিছু নিয়ে পড়াশোনা করবো, এমন কোনো বিষয় নিয়ে পড়বো যেটা নিয়ে তারা দেশে এবং বিদেশে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সেখান থেকে তারা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টকে চুজ করছে। তো এই বিষয়টাতে তারা কতটা সুবিধা পাচ্ছে, দেশে এবং বিদেশে চাকরির ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা তারা পাচ্ছে? দেখুন, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের শুরুর দিন থেকে বর্তমান দিনেও ডে বাই ডে আপগ্রেডেশন চলছে এবং আগামী দিনেও চলবে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে রয়েছে ডিজিটাল ল্যাব, অডিও ভিজুয়াল ক্লাসরুম এবং বিভিন্ন স্মার্ট টেকনোলজির দ্বারা আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদেরকে খুব দ্রুততার সাথে এবং খুব অল্প দিনের মধ্যে স্পোকেন ইংলিশ শেখানোর বিষয়, এবং এই কমিউনিকেশান স্কিল আমরা যত তাড়াতাড়ি স্টুডেন্টদের শিখিয়ে উঠতে পারি দেশে এবং বিদেশের বাজারে যার চাহিদা কিন্তু যেটাকে ছাড়া তারা এক পাও চলতে পারে না। কমিউনিকেশান স্কিলের সাথে সাথে রয়েছে কম্পিউটার ল্যাব, যেখানে তারা কম্পিউটার সম্বন্ধে বিশদভাবে জানতে পারে। তারপরে রয়েছে ডিপার্টমেন্টাল বিভিন্ন ধরনের আলট্রা মডার্ন ইকুইপমেন্টস এবং ইউটেন্সিলস দ্বারা তাদের এফএমবি সার্ভিস ল্যাব, ফুড প্রোডাকশন ল্যাব, হাউসকিপিং ল্যাব, ফ্রন্ট অফিস ল্যাব, এই সমস্ত ল্যাবের মাধ্যমে তারা কিন্তু আপডেটেড ভার্সানের শিক্ষা ব্যবস্থাটা এবং শিক্ষাটা তারা কিন্তু আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে পাচ্ছে। এবং আমাদের স্টুডেন্টরা অভিজ্ঞ যত টিচার রয়েছেন এবং আমাদের প্রত্যেক মাসে
বর্তমানের যত 5 স্টার হোটেল রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন সময় এই সমস্ত 5 স্টার হোটেলের HR ম্যানেজার, GM, জেনারেল ম্যানেজার, FMB ম্যানেজার এবং হেড শেফ, এক্সিকিউটিভ শেফ তাদের আমাদের আনাই এবং আনিয়ে আমাদের স্টুডেন্টদের কিন্তু স্পেশাল ক্লাস অর্গানাইজডের মাধ্যমে স্টুডেন্টদেরকে অনেক বেশি আপগ্রেডেশন করা হয়। এবং এই আপগ্রেডেশনের রেজাল্ট হচ্ছে আমাদের মাওলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটির যে প্রতি সেমিস্টারের যে রেজাল্ট, এবং সেই রেজাল্টে আমাদের স্টুডেন্টরা নিয়ার অ্যাবাউট 98%, নিয়ার অ্যাবাউট ফার্স্ট ডিভিশন প্লাস মার্কস পেয়ে কিন্তু তারা প্রত্যেক সেমিস্টারে উত্তীর্ণ হয়। এবং এই সমস্ত গুণগত সম্পন্ন স্টুডেন্ট এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য বিদেশের বাজারে, বিদেশের থেকে যে সমস্ত HRরা আমাদের এখানে প্রত্যেক বছর আছেন ক্যাম্পাসিংয়ের জন্য, তারা অনেক আনন্দ সহকারে ডলফিন থেকে স্টুডেন্টদেরকে সিলেক্ট করেন, অন স্পট অফার লেটার দেন এবং উইদিন 2 মান্থসের মধ্যে তাদের ভিসা, ফ্লাইট টিকিট সমস্ত কিছু প্রসেস করে তাদেরকে বিদেশে নিয়ে যায়। এবং এই কারণেই ডলফিনের আরেকটা গুডউইল বলতে পারেন যে স্টুডেন্টদের মনে এবং ইন জেনারেল ওয়েস্ট বেঙ্গলের মনে, মধ্যবিত্তের মনে এই ধারণাটা জন্মে গেছে বা জন্মাতে পেরেছি আমরা, সেটা হচ্ছে ডলফিনে ভর্তি হতে পারলেই আমি কিন্তু বিদেশে যেতে পারবো এবং বিদেশে গিয়ে নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারবো। আমরা যখন কোথাও ঘুরতে যাই সেখানে হোটেল রুম বুক করার সময় সবার আগেই আমাদের একটা প্রশ্নই মাথায় আসে, যে রুমটি আমরা বুক করছি সেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং কতটা আমাদের থাকার জন্য উপযোগী হবে। কারণ অনেক হোটেল বাইরে থেকে দেখতে সুন্দর হলেও তাদের রুম নিয়ে কিন্তু আমরা ভীষণ চিন্তায় থাকি। এরকমই হাউসকিপিংয়ের বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমার সঙ্গে রয়েছেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের রুম ডিভিশন ফ্যাকাল্টি মেম্বার সৌভিক ভট্টাচার্য। ওয়েলকাম টু জিও বাংলা স্যার। ওয়েলকাম ম্যাম, গুড আফটারনুন। গুড আফটারনুন। এই যে হাউসকিপিংয়ের বিষয়টি, এইটা এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদেরকে কীভাবে শেখানো হয়, প্র্যাকটিক্যালি কীভাবে শেখানো হয়? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমাদের এখানে ডলফিনের হোটেল ম্যানেজমেন্ট যেটা আমাদের প্র্যাকটিক্যালি শেখানো হয়, এখানে আমি আজ একজন আছি ফ্যাকাল্টিস এবং আমার সাথে আরও 2জন টিম মেম্বার আছেন। প্রত্যেকে আমরা এক্সপিরিয়েন্স, আমাদের একটা হোটেল লাইনে এক্সপিরিয়েন্স এবং সেখান থেকে আমরা বেসিক্যালি তারা যখন এই কোর্সটা কমপ্লিট করে যখন হোটেলে যাবে তাদেরকে বেসিক্যালি কী করতে হবে বা বেসিক্যালি হাউসকিপিংয়ের ভূমিকা কতটা একটা হোটেল ইন্ডাস্ট্রিতে সেটা বেসিক্যালি শেখানো হয়। আমরা থিওরি পার্টটাও যেমন কভার করি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্র্যাকটিক্যাল করাই। প্র্যাকটিক্যালের মধ্যে আমার পড়ছে আমরা কী করে একটা গেস্টের বেড বানাচ্ছি সুন্দর করে, একটা গেস্টকে আমি প্রপারলি বেটার সার্ভিস দেওয়ার জন্য তাকে আমরা কীভাবে তাকে আমরা বেটার সার্ভিস দিতে পারি। লাইক আমরা সেটাকে টাওয়াল আর্ট করে দিচ্ছি, কোনো গেস্টের যদি বার্থডে অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে আমরা ফ্লাওয়ার দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করে দিচ্ছি বেডের ওপরে। এছাড়াও ম্যাডাম আমরা এটাও শেখাই যে একটা গেস্টের সঙ্গে তার প্রপার এথিকেটস, তার ম্যানার্স কী হবে, একটা গেস্টের সাথে কীভাবে কথা বলা উচিত, গেস্টের সাথে কোন টোনে বা কোন ভয়েসে কথা বলা উচিত, আমরা এগুলো কিন্তু এখানে শিখিয়ে থাকি। হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে এই হাউসকিপিং বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই একটা হোটেল ম্যানেজমেন্ট সেক্টর বা একটা আমাদের এখানকার ছেলেমেয়েরা যখন পাস করে হোটেল ইন্ডাস্ট্রিতে যখন জয়েন করবে, অবশ্যই একটা হাউসকিপিংয়ে একটা হিউজ একটা ভূমিকা আছে। অ্যাকচুয়ালি এখানে যখন কোনো গেস্ট যখন হোটেলে যখন যাচ্ছে তারা তো থাকছে 2 দিন 3 দিন কি 5-10 দিনের জন্য, তারা দেখছে তারা কতটা কমফর্ট স্টে করছে। তো আমাদের মেন মোটো হচ্ছে গেস্টকে স্যাটিসফাইড করা, গেস্টকে বেটার সার্ভিস প্রোভাইড করা। তো সেক্ষেত্রে আমার যদি রুমটা যদি অপরিষ্কার থাকে, আমার রুমটা যদি হাইজেনিক্যালি ক্লিন না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গেস্ট বেটার সার্ভিস পাবে না এবং গেস্ট আমাদের হোটেলে স্টে করবে না এবং যখন চেক আউটের সময় হোটেল থেকে একটা ব্যাড রিভিউ আমাদের নামে প্রোভাইড করে দেবে। তো আমরা চেষ্টা করছি, আমরা আমার স্টুডেন্টদের এটাও শেখাচ্ছি যে আমরা গেস্টকে কীভাবে স্যাটিসফাইড রাখবো, তাকে আমরা কী করে বেটার সার্ভিস আমরা প্রোভাইড করবো।
একটা যখন গেস্টের রুম আমরা ক্লিন করি, আমরা নট অনলি আমরা বেড বানাই না, আমরা বেডের সঙ্গে সঙ্গে প্রপারলি রুমটাকে হাইজিনিক্যালি ক্লিন করি। গেস্টের ওয়াশরুম আছে সেটা ক্লিন করছি, এবং গেস্টের রুমের মধ্যে যাবতীয় তার যে আর্টিকেলস আছে বা তার যা ক্লথ আছে সেগুলো আমরা ভাঁজ করে প্রপারলি রেখে দিই। সেগুলোকে আমরা স্টুডেন্টকে প্রপারলি শেখাই, যাতে তারা পরবর্তীকালে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে তারা যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করবে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। যারা এখানে হাউসকিপিং বিষয়টি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে ভবিষ্যতে? অবশ্যই এখন হোটেল ইন্ডাস্ট্রি একটা বুমিং ইন্ডাস্ট্রি, এখানে হাউসকিপিং একটা হিউজ স্কোপ রয়েছে। আর হাউসকিপিং এমন একটা সেকশন ম্যাডাম, শুধুমাত্র একটা হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়। একটা হাউসকিপিং থেকে কেউ যদি মনে করে সেখান থেকে তার কেরিয়ারটা গ্রো করবে, নট অনলি হোটেল, সেখানে আমার হসপিটালে একটা সেক্টর রয়েছে, এয়ারলাইন্স আছে, ক্রুজ আছে, হসপিটাল আছে, বড় বড় এমএনসি কোম্পানি যেগুলো আছে সেগুলো আছে। তো একটা ছেলে বা মেয়েকে আমরা যদি প্রপারলি তাকে গ্রুমিং থেকে শুরু করে হাউ টু হ্যান্ডেল দ্য গেস্ট, তাকে কী করে সে গেস্টটাকে হ্যান্ডেল করছে, গেস্টকে কী করে সে স্যাটিসফাই করছে, গেস্টকে কী করে সে বেটার সার্ভিস প্রোভাইড করছে, সেগুলো তাকে আমরা প্র্যাকটিক্যালি শেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা থিওরিটিক্যালিও আমরা শেখাচ্ছি, যাতে করে সে যখন এখান থেকে কোর্সটা কমপ্লিট করে সে যখন ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা হোটেল বা এয়ারলাইন্সে যখন কোথাও জয়েন করছে যাতে তার কোনো অসুবিধা না হয়, আমরা তাকে সেইভাবে প্রপারলি আমরা গ্রুমিং করছি এবং তাকে প্রপারলি আমরা সেইভাবে ট্রেনিংটা প্রোভাইড করছি। তো আমাদের এখান থেকে ছেলেমেয়েরা যখন পাশ করে বেরোচ্ছে তাদেরকে আমরা সেইভাবে প্রপারলি ট্রেনিং প্রোভাইড করছি, এবং তারা যখন একটা 6 মাসের বাইরে বা আউট অফ স্টেটে গিয়ে যখন একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তারা করছে, তারা এতটাই সেই ট্রেনিংয়ে এতটাই তারা দক্ষ বা পটু হয়ে যাচ্ছে যাতে করে তাদের যখন প্লেসমেন্টের সময় আসে তারা শুধুমাত্র এদেশে নয়, তারা কিন্তু বিদেশেও নিজেদের কেরিয়ারটা তারা গ্রো করছে। আমাদের এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে সেই অপরচুনিটিটা আছে, কোনো ছেলে বা মেয়ে যদি তার কেরিয়ার যদি তার অ্যাব্রড থেকে সে শুরু করতে যায় সে সেটা করতে পারে, এবং তার জন্য তাকে যাবতীয় যা তার থিওরিটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল নলেজ বা ইন্টারভিউ রিলেটেড কী করে সে অ্যাব্রডে ইন্টারভিউগুলো ক্র্যাক করবে, যাবতীয় সব রকমের তাকে আমরা এই সব ধরনের ট্রেনিং বা আমরা শিক্ষা এগুলো আমরা প্রোভাইড করে থাকি, যাতে করে সে এখান থেকে সে যদি চায় সে এখান থেকে পাশ করে গিয়ে বিদেশে সে তার নিজের কেরিয়ারটা গ্রো করতে পারে, এবং সেখানে সে অ্যাজ এ স্টাফ হিসাবে সেখানে কাজ করছে। এবং প্রিভিয়াসলি আমাদের হোটেল এই কলেজ থেকে অনেক ছেলেমেয়েরা আছে যারা অলরেডি এখন আউট অফ ইন্ডিয়াতেই সুপ্রতিষ্ঠিত। আমার সঙ্গে রয়েছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের হাউসকিপিং ডিপার্টমেন্টের দুজন স্টুডেন্ট। কথা বলে নেব তাদের সঙ্গে, তারা কিভাবে এই হাউসকিপিং বিষয়টি হাতে কলমে শিখছে। তোমাদের নাম? গুড আফটারনুন ম্যাম, মাইসেলফ রাসেল মোল্লা। তোমার নাম? গুড আফটারনুন ম্যাম, মাইসেলফ রিমু ঘোষ। তোমরা এখানে কোন বিষয় নিয়ে পড়ছো? আমরা এখানে হাউসকিপিং ডিপার্টমেন্টে আছি। আমি ডিগ্রি কোর্স বিএসসি এইচএইচে, আর আমি হাউসকিপিং ডিপার্টমেন্টে। হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টেই কেন বেছে নিয়েছো? কারণ এখানে সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সর্বোচ্চ ঠিকানা, ওই জন্য। এখানে অল্প খরচের মধ্যে পড়ানো হয়, আর আমাদের দেশে অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা পড়তে পারে না টাকার জন্য, তো ডলফিন অল্পের মধ্যে তাদের ফিউচারটা ব্রাইট করার চেষ্টা করে। আর এখানে প্রশিক্ষণ, প্রত্যেকটা ল্যাব, প্র্যাকটিক্যাল, আর আমাদের যেসব ফ্যাকাল্টি আছে তারা খুব ভালোভাবে আমাদের হাতে কলমে বুঝিয়ে দেয়। আমরা যেটা পারি না সেটা তাদের যদি বারবার জিজ্ঞেস করি তারা বারবার বলে দেয়, তো সেই জন্যই আমাদের এটা এত ভালো লেগেছে। অনিমেষ মণ্ডল। Currently I am pursuing Bachelor of Science in Hospitality and Hotel Administration. কত বছরের কোর্স? এটা 3 বছরের কোর্স। আসলে ফ্রন্ট ডেস্ক মানেই হলো আমাদের কাছে ফার্স্ট ইমপ্রেশন অ্যাজ আ হোটেলের। তো যখন কোনো গেস্ট আসে তো তাদের জন্য রুম বুকিং করা, গেস্টকে সিটির ব্যাপারে জানানো যে আমাদের অ্যাকচুয়ালি সিটিতে কী কী আছে, কী কী ভিউ পয়েন্ট আছে, এগুলোর ব্যাপারে ইনফরমেশান দেওয়া। দেন কোনো গেস্টের কোনো কোয়ারি থাকলে সেটা সেই পুরো গেস্ট রিলেটেড সব কিছু কাজ করে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট।
কথা বলে নিলাম ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের ফাউন্ডার সেক্রেটারি মিস্টার অভিজিৎ মণ্ডল এবং রুম ডিভিশন ফ্যাকাল্টি সৌভিক ভট্টাচার্যের সঙ্গে কিন্তু আমি কথা বলে নিয়েছি স্টুডেন্টদের সঙ্গেও তারা কিভাবে সমস্ত কিছু হাতে কলমে শিখছে সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা বুঝতে পারছো না যে কিভাবে তোমরা হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আসবে, তারা কিন্তু অবশ্যই একবার ভেবে দেখতে পারো ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের কথা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ক্যামেরায় রণদেবের সঙ্গে আমি কতিকা, আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।